Welcome to the Astro Tantric YouTube channel. Here, we explore the history, meaning, and cultural background of astrology and Tantric Vidya in a safe and educational way. जय दुर्गा दुर्गति नाशिनी भवभय विनाशिनी चामुंडा चंडिके निमुंड मालिके नारायणी शिवदारा शांति क्षमा क्षमांकरी हरप्रिया जगत जननी मा এই জগতের মঙ্গল করিস। বিশ্ববাসী নমস্কার, সবার চরণে নিও শত্রু বশীকরণ যন্ত্র। শত্রু বশীকরণ যন্ত্র যত বড় কঠিন হৃদয়ের শত্রু হোক, ধীরে ধীরে কাপাস করিয়ে না, ধীরে ধীরে সে তোমার বশে আসতে বাধ্য হবেই হবে। যন্ত্র আর একটা মন্ত্র আছে, যন্ত্র আর একটা মন্ত্র, দুইটা কাজ একসাথে করলে সে যেরকমই যত বড় ভয়ঙ্কর শত্রু সে তোমার বশে আসবে ধীরে ধীরে। আজকে কাজ করলাম 2 দিন 5 দিন 7 দিনের মধ্যে না, ধীরে ধীরে যত দিন যাবে অত এর পাওয়ার বাড়বে, যত দিন যাবে অত পাওয়ার বাড়বে। শত্রু বোঝো তো, শত্রু হয়ে গেছে, তারে বশ করা লাগবে, তার সে জায়গা তো কাঠখড়ি পুরানোই লাগবে, তা না হলে তো হবে না। তাই এই খুঁজে বেড়াও, সবাই পাও না, একেবারে পূর্ণভাবে নিয়ম নিষ্ঠা বিধি বিধান ভাঙাই দেব, শত্রুরে বন্ধু বানাইয়া সবাই সুন্দর জীবন যাপন করো। শত্রু থাকলে ক্ষতি সবার, আর সবাই যদি মিত্র হয়ে যায় উন্নতি সবার, মঙ্গল সবার। তাই এই শত্রু বশীকরণ যন্ত্র, যন্ত্র দেখো, যন্ত্রে কি করতে হবে, আগে যন্ত্রের কাহিনী শোনো, তারপর মন্ত্রের কথা বলতেছি। ভোজ পাতায় রক্তচন্দনের কালি দ্বারা এই যন্ত্রে সুন্দর করে লেখা। ভোজ পাতায় রক্তচন্দনের কালি দ্বারা ভোজ পাতায় সুন্দর করে লেখা। সব থেকে বেস্ট হবে অমাবস্যা পূর্ণিমা যদি কাজ করতে পারো, আশু ফল পাওয়া যাবে। একেবারে অমাবস্যা লাগার মুহূর্তে, ওদিকে পূর্ণিমা লাগার মুহূর্তে, যেরকম এই যে বসে রয়েছি 1-8 ঘন্টার মধ্যে অমাবস্যা কি পূর্ণিমা লাগবে, এরকম একদম মানে সেই লাগার মুহূর্তেটা, পিছনে না। যন্ত্র আঁকলা, কোথাও ঠাকুর ঘরে বসে ধূপ দীপ জ্বালিয়া শুদ্ধ বসন করিয়া, নিজের ইষ্ট মন্ত্র গুরু মন্ত্র থাকলে জপ করবা, জপ করিয়া যন্ত্রের শত্রুর নাম মনে মনে চিন্তা করিয়া তার রূপ হৃদয়ে ধারণ করিয়া যন্ত্রে লেখবা। লেখার পরে নিচে, যন্ত্রের নিচে শত্রুর নাম, শত্রুর বাবার নাম অবশ্যই লিখে দেবা। লেখা হয়ে গেল, ব্যাস। এবার রক্তচন্দন তো নরম নরম হবে, একটু শুকাবা, হাওয়া বাতাস বাইদানের রোদ দিয়া, আগুনে সেকে শুকাইতে যায় না জানো কেউ। শুকিয়ে গেল, শুকানোর পরে 3 ধাতুর মাদুলি, ওই বাজারে কেনা 3 ধাতুর মাদুলি না, 3 ধাতুর মাদুলি নিজেরা বানাই আনবা। যন্ত্রটা নকশাটা দেখতেছো কত বড় হবে, সে আন্দাজে তাবিজ বানায় আনবা। বানায় এনে রেখে দিলে তাবিজ ভরিয়া হয়ে গেল কাজটা, তাবিজ ভরা হয়ে গেল। শক্ত জিনিস দিয়ে মুখ আটকাবা যেন ওর মধ্যে জল না যায়। তারপরে এর সাথে 7 দিন মানে শত্রুতে বশ করতে হবে, বোঝো তো। 7 দিন কটু তেল জোগাড় করে আনতে হবে, বানিয়াতে দোকানে পাওয়া যায়। কটু তেল কারে কয়, এরা আমি নামটা বললাম না, পাওয়া যায়। রক্তচন্দন আর সাদা শস্যা, রক্তচন্দন সাদা শস্যা, রক্তচন্দনটাই সাদা শস্যের মতো ছোট ছোট করবা, কুচবা। 100 গ্রাম শস্য হইলে পর 50 গ্রাম চন্দনের ওই শস্যের দানার মতো করে শস্যের সাথে মিশাইতে হবে। মিশাইয়া ওই যেরকম আমরা যজ্ঞ করি, জগডুমরের কাঠ, বড়ের কাঠ, আমের কাঠ, নিম কাঠ দেবা না, বেল কাঠ, নিম কাঠ দেওয়া যাবে না, বসে কারণে তিতা ইউজ করা যাবে না। এইসব কাঠ জোগাড় করে শুকনো করে ছোট্ট একটা পাত্র, আজকাল তো টপ কতটা মাটির পাওয়া যায়, শত্রুরে বশ করা লাগবে, একটু তো খাটা লাগবে, তা নাইলে হবে কামবাইয়া, কইলে তো আর সে তো শত্রু হয়ে গেছে, তারে মিত্র করতে হবে, বন্ধু করতে হবে, তার সে জায়গা খাটনি তো আছে, তা খাটা লাগবে। এইবার ওই যে কটু তেল, ওই যে কাঠ, যেরকম আমরা ঘি দিই যজ্ঞে, ওই জায়গা ওই কটু তেল ওই জায়গা ব্যবহার করতে হবে। অল্প কাঠের মধ্যেই ওই দিতে হবে ছিটাই তেল, যাতে ওর কটু তেলের আগুনের প্রজ্বলিতে কেউ যদি এই কবচ ধারণ করার পরে এই মন্ত্র দিয়া আর এই দ্রব্য দিয়া যদি যজ্ঞ করে 7 দিন, যজ্ঞ না আহুতি দিতে হয়। সাদা চন্দন, লাল চন্দন আর সাদা শস্যা, যেটা আমরা হলুদ শস্য বলি, হলুদ কালার যেটা পাওয়া যায়, ওইটাই সাদা। এই দুটোর একত্র করে কটু তেলে
আহতি দিতে হবে 7 মন্ত্র। আহতির কি? ওং হ্রিং চণ্ডিকে অমুকং মে বসমানায় সহা। মন্ত্র লিখে দেব, ভালো করে মুখস্থ করে নেবা। মন্ত্র, প্রত্যেকটা মন্ত্র বলি, প্রত্যেকটা মন্ত্র আগে 108 বার জপ করে নেবা। আর অন্য কোনো জায়গা এই বিদ্যা আম পাবলিকের উপর প্রয়োগ করবা না, এটা শত্রুর বশীকরণ করার জন্য, শত্রুরে মিত্র বানাবার জন্য। আর এক জায়গা যদি প্রয়োগ করো যে শত্রু ভাবনায় দোষটি আছে আর একটু গভীর করি, তাহলে সে কিন্তু উল্টে তোমার মহাশত্রু হবে, জীবনে আর কোনো শক্তিতে জুড়তে পারবে না। এটুকু যেন মাইন্ডে থাকে যে পাইছি বিদ্যা, চলো, আছে গার্লফ্রেন্ড, আছে দোষ, কথা শুনতে তোরা একটু ভালো করে দেই, হ্যাঁ, সে জায়গা কিন্তু উল্টো মহা রিয়াকশন করবে। সে এমন শত্রু হবে জীবনে আর তোমার সাথে জোড়া লাগবে না, কোনো বিদ্যা কোনো শক্তিতে জুড়তে পারবে না। যে শত্রু আছে এই শত্রু করে মিত্র বানাবার বিদ্যা, তারপরে এই বিদ্যা প্রয়োগ করবা, তার সাথে দোস্তি করবা, কিন্তু দোস্তির খাতিরে তার সাথে যে মানে স্বার্থপরতার লোভে করবা, তাহলেও কাজ করবে না। নিঃস্বার্থ ভাবে যে আমার বন্ধু ছিল এখন শত্রু হয়ে গেছে, সে আমার আবার বন্ধু হোক, আবার তারে নিয়ে আমি জগতে 2 বন্ধুতে হাসিয়ে খেলে চলি, আমিও ভালো থাকি, বন্ধুরও ভালো রাখি, আরো 5 জনের ভালো করি, এই মনো ইচ্ছা যদি থাকে তাহলে এই বিদ্যা প্রয়োগ করবা। আর উল্টা পাল্টা মাইন্ড থাকলে পর কিন্তু এই বিদ্যা প্রয়োগ করতে যাবে না। দেখো 2টা জিনিস আমাদের বীজ মন্ত্রের, প্রত্যেকটা যন্ত্রের মধ্যে অক্ষরগুলো দেখবা আর এদারে মন্ত্র দেখবা, এতে যে জায়গায় যে কথা বলা আছে সেই জায়গায় সেইভাবে প্রয়োগ করতে হবে। উল্টো প্রয়োগ করলে কিন্তু তারপর ওই যে হাতে হারি কেনে ঘুরে বেড়ালে কাল্য কুল দেবে না। এই শত্রু বশীকরণের জন্য সবাই আসে ছুটে বলে অমুক শত্রু হয়েছে, তমুক শত্রু হয়েছে। যে যার ঘরে বসে করিয়া নাও, তোমার শত্রু তুমি বন্ধু বানাইয়া সুখে জীবন যাপন করো। জয় হরি বল, জয় কৃষ্ণ, জয় রাধা কৃষ্ণ, কাজ হয়ে যাবে। জয় রাধে।